সুন্দরবনের সব থেকে ফেমাস গাছ এটা। সুন্দরী গাছ। কি সুন্দরী গাছ এটা? সুন্দরী। না তো এটা কবে লাগায়? হ্যাঁ, কবে লাগায় দাম দেওয়া আছে। দাম গাছ কিসের মতো এটাই বলতে বলতে পারবে না। উপর থেকে ঘুরে আসুন। দিদি এটা সুন্দরবনের কত বড় না। যা উপর থেকে ঘুরে আসুন। ওই তো সব। এগুলো পুরো জঙ্গল, এর মধ্যে প্রচুর জন্তু জানোয়ার আছে। এর মধ্যে হ্যাঁ, মনে হয় না তো, সেই জলটা লুটে তো এসে থাকে। জঙ্গলের মধ্যে যে সমুদ্র আছে, নদী নালা, অনেকে জানে না। কি এইটাই সমুদ্র? না, এটা সমুদ্র। এই ভেতরে রাস্তা আছে সমুদ্র যাওয়ার। ও ছোটবেলায় হেঁটে হেঁটে যেত, বোকার সাথে এমন কথা বলছে। এখানে বিড়াল আছে, পা একটা এখানে বিড়াল। এদিকে সব তেলাপিয়া মাছ আর ল্যাটা মাছ, শোলপোনা চাষ হয়। ওর কারোকে ধরতে পারবে না, সবার গর্ত আছে। সব মাপা গর্ত, ও উল্টো পাল্টায় যাবে না। হ্যাঁ ধরা যাবে, চলো। গাছে উঠে থাকে, গাছে উঠে থাকে দেখবি। গাছে ডাগায় ডাগায় থাকে, বর্ষাকালে দেখবি গাছের ডগায় ডগায় দেখবি। বাইক পুরো ঢুকে যেত। হ্যাঁ, পোলটা কোথায়? পোলটা ওই সামনে ছিল, তোমরা বলছে পেছনে, এখানে পোল ছিল না। ওটা গর্ত দিয়ে অনেক বেরিয়ে এসছে। দেখেছি ওদের অনেক গর্ত থাকে, যেখানে খুশি ঢুকে যায়। আমি একটা যাই দাও সিগারেটটা দাও, চলে যাচ্ছে। ওরে বাবা রে, এই পোলে হামাগুড়ি দিয়ে গেছি আমি, হামাগুড়ি দিয়ে। পুরো বাঁশের পোল ছিল। এই জায়গাটাই। জল তোমার পড়েই গেছিল, জল ওই ধারে গিয়ে পড়ে গেছে। সমুদ্র দেখা যাচ্ছে, এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে। আর আমরা এখান দিয়ে যেতে পারছিলাম না, বুঝেছো? এটা দিয়ে যেতে পারছিলাম না, এত স্লিপ। আর লাস্টে এদিকে পড়ে যাচ্ছি, এদিকে পড়ে যাচ্ছি। এইখান দিয়ে ক্যাকড়া ধরেছিলাম, ক্যাকড়া ধরে ফটো তুলেছি, সেই ফটো রয়েছে এখন। এখানে ক্যাকড়া মানে এইগুলো পুরো ক্যাকড়া ভর্তি থাকতো। আমরা এই রাস্তা দিয়ে যেতে পারতাম না, এত স্লিপ। বর্ষাকালে আসবি, এগুলো জল থাকবে, ওটা দিয়ে যেতে হবে। আর তেমনি স্লিপ। এই দেখো জঙ্গলটা দেখো। তো বললাম এই জঙ্গল পার করে আমরা নদী করে সমুদ্র পার। চান করবো তো সবার দিয়ে দূরে চলে যাবো। তোমার বাপু যেতে না সবার দিয়ে দূরে। এই দেখো এই গর্ত চল এখনো আছে বাবা গর্ত। ফোনটা নিয়ে হাতে আমি বালিতে ভেঙে দেবো, ঠিক আছে?
বালি তো ভাঙবে না, নরম বালি।